নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, সানডে চলে যাবো চার্চে। আর দেখো এই চুড়িদারটা পরলাম, চুড়িদার পরি বলে একটু রেহাই, জানো তো। সকালবেলা শাড়ি পরতে আমার একদম ইচ্ছে করে না, আর শাড়ি পরার ঝামেলা থাকলে আর একটা মুশকিল। চুড়িদার পরে ঝটাঝট হয়ে গেল, রেডি হয়ে যাচ্ছে আর বেরিয়ে যাবো। এখনই বেরিয়ে যাবো, না না শুরু হয়ে যাবে, এখন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, 7:30 থেকে শুরু। এখন ঘড়িতে বাজে 7:15 আগে আমি বেরিয়ে যাবো। বাইরে দেখো কেউ বলবে, দেখো বাইরের অবস্থা দেখো, এত রোদ্দুর, এত সুন্দর পরিবেশ, মানে গরমকালে ভাব পড়ে গেছে। সেই জন্যে তো চলো চার্চে যাই। চার্চে তো তোমাদের কদিন ধরে দেখাচ্ছি, কিন্তু আজকে চার্চটা আলাদা, আজকে সানডের চার্চ, আর সানডে আলাদা মিশা হয় আমাদের বাইরে। আর কিন্তু মানুষ কিন্তু যে আগে চলতো না সেটা নয়, মানুষ কিন্তু চলছে, কারণ সামনেই তো আমার এই লাইনে বাজার, সোজা রাস্তাতে বাজার। আমি এই ব্যাগ দিয়ে যাই পাড়ার ভিতর দিয়ে, একটু ফাঁকা ফাঁকা পাই তাহলে। কিন্তু কেউ বলবে না যে এত সকাল, কারণ এখন গরমকালে ভাবতে সব সকাল সকালই বেরিয়ে যাচ্ছে, মজা লাগে যাতে। চলে যাচ্ছি, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু উঠে গেলে তখন মনে হয় যে না করে নিই। আর দেখেছি কেমন রোদ আমার পিছনে। চলো চার্চে যাই, চার্চে একটু ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো চলে এসেছি চার্চে, দেখেছো মানুষজন কত ছুটছে দেখো। আর চার্চের সামনে তোমাদের দেখাই, জায়গাটা খুব ভালো লাগে আমার, সেই জন্যই দেখায়। এই দেখো দিনের বেলায় দেখো, আর সন্ধ্যাবেলায় তো দেখছো কদিন ধরে যে আসছি, সন্ধ্যাবেলায় চার্চ হয়। বেশি ভিতরে দেখাতে পারি না, ওর জন্যই তোমাদেরকে বাইরে একটু শেয়ার করি। এখন ভিতরে যাচ্ছি আমি চার্চের, তো ভিতরে তো সে দেখেছো গেট বন্ধ, মানুষজন বাইরে মানুষ অনেকজনের তো এখন বুঝতেই পারছো, ধর্ম নিয়ে অনেক কিছুই চলছে, সব জায়গায় খবর তোমরা নিশ্চয়ই পাচ্ছ। সেই জন্য খুব রিক্সে চার্চ মিশা হয় আমাদের এখানে, চিন্তা লাগে। আর বহরমপুরের মধ্যে অনেকটা বড় আমাদের এই চার্চটা। সিস্টার যাচ্ছে, চলো। এখনই চার্চ শেষ হয়ে গেলো, একটু মিটিং ছিল, যে মিটিং টিটিং করে নিলাম, এই বাড়ি চলে যে চশমাটা নিয়ে আসছি, এত রোদ্দুর লাগছে যে কী বলবো। কিন্তু বাড়িতে ঢুকে গিয়ে হয়তো রান্নাবান্নার হাত দেবো, তাই ভালো যে তোমার থেকে একটু ভিডিওটা দেখিনি। রাস্তাঘাট দেখি সেরকম মানে লোকজন আছে, কিন্তু সেরকম নেই, কারণ সকাল থেকে তো সকালই এটা বলতে গেলে কটা বাজে, 9:30 মতন বাজছে এখন। এই ঢুকবো বাড়িতে, তাই ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে, একটু গল্প করছিলাম তারপরে মিটিং ফিটিং হওয়ার পরে। চলো বাড়ি মাত্র বাড়িতে ঢুকলাম, আর এবার ড্রেস চেঞ্জ করে, বাড়ির ড্রেস পরে আজকে ভাবছিলাম যাবো একটু বাজারের দিকে, না আর যেতে ইচ্ছা করছে না, সবই আছে থাক। তা একবারে এখন জামা কাপড় চেঞ্জ করে রান্নায় হাত দিব, রান্না করে যাবো, কাপড় জামা দিকে ধোয়া পাকলা করে ছাদে মেলবো, অনেক কাজ জানো তো। তা ভাবলাম একটু বসে একটু আরাম করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, নাহলে আর তো টাইম পাবো না। আর এত সুন্দর সেজেছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। নিজেকে মানে নিজেকে যখন কাজের সঙ্গে যুক্ত রাখি না, তখন আর ভালো লাগে না, তখন যে কোথায় যে কীভাবে কী কাজ করি কী করি, নিজের প্রতি কোনো ইয়েই থাকে না। তো যাই হোক, এখন পালা, আর তোমাদের সঙ্গে বেশি বক বক করলে লেট হয়ে যাবে, টাইমটা হয়ে যাচ্ছে অনেক। কাপড় জামা ছাদে গিয়ে মেলে দিলাম, অনেক কাজ করে নিয়েছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখো ভাত হচ্ছে, এটা অফ করে রেখে দিয়েছি, কারণ ভাতটা উগলাচ্ছিল। আজকে বড় হাঁড়ি, কারণ আজকে দুবেলার জন্য এদিকে ভাত, কারণ চার্চ থেকে এসে অনেকটা লেট হয়ে যায়, বুঝতেই পারছো। আর এখন আমি কি করছি বলো তো, আমি এখন অনেক সময় প্রেশার কুকার দেখাচ্ছিলাম, এই রকম মুগের ডাল করবো। আরে এদিকে দেখো চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনও নিয়ে চলে এসেছে, আর আমি আর টিফিনও করে নিয়েছি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে। আর এদিকে মাহি আসা যাওয়া করছে, এসে গেছে মাহি, তা দরজাটা খোলাই আছে। তা আমি কী করবো বলো, তাড়াতাড়ি একটু ডাল করে নিই। ডালটা করা থাকলে কী হবে বলো তো, ডাল ভাত আর চিকেন, এদিকে পাঁপড় ভাজা, আহা আজকে সানডে মানে একটু আলাদা একটু খাওয়া হয়, মানে ডালটা থাকলে ভালো লাগে। তাই ডালটা আমি ভেজে প্রেশার করে চাপিয়ে দেবো, যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ দুদিকে দুটো হবে। তারপরে চিকেনটাকে কষে করে নেবো, চিকেন কষে করে নিয়ে চিকেনটা চাপিয়ে দেবো। আর এই যে পুচি চলে এসছে, পুচি এসে দাঁড়িয়ে আছে, ওখানে ডাল দেখা চাপিয়ে দিলাম, দুদিকে দুটো হচ্ছে, এখান থেকে পালাই। চলো, আমি লিপস্টিক লাগিয়েছি না, এ মা কি করছিস তুই? এই দেখো 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 দেখো, দুষ্টুটাকে দেখেছ, ও জেঠু মনে হয় ঘরে ব্যায়াম করছে, যা যা করছে তাই তাই। হোয়াট দুষ্টু, হোয়াট 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 হোয়াট, ওরে বাবা রে, হোয়াট 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 হোয়াট। চলে যাবো তাহলে, আমি যা চলে যাবো, ওঠো ওঠো, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও তো একটু, বলবে? কে বলবে? ওই দেখো জেঠু যা যা ব্যায়াম করে সেগুলো সেগুলো করছে, হয়ে গেছে অনেক। পড়াশোনা কর, পাপ্পি দিবি, দেখো দেখো এসে পাপ্পি দিবে সকালবেলা, প্রতিদিন ঘুম থেকে উঠে আমাকে পাপ্পি দেয়, জানো তো। বাবা রে বাবা, ওরে বাবা গো, আর কি কি সব জানি বাবা রে। সিদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে চাপে দিয়েছে, যেগুলো মাহি আবার
ডাকাডাকি করছে, মাহি ডাকছে আমাকে, দেখি ওদের পুতুলটাকে বসিয়েছে, দেখো পুতুলটাকে কোথায় বসিয়েছিস। দাঁড়াবো, এখন চালিও না, গান চালাচ্ছে, আবার গান চালিয়ে দিলেই আমার সব কপিরাইটে পড়বে, অফ করে রাখো। এই দেখো, আর দেখো এদিকে ভাত হয়ে গেল, দেখো মাহি ডাকাডাকি করছে, দরজা বন্ধ করে দিয়েছি, দেখেছো তো, গান বাজছে ওদিকে, কপিরাইটে পড়ে যাবে জানো তো। এদিকে ভাত হয়ে গেল, এইদিকে দেখো মুগের ডালটাও হয়ে গেল, একটু বাদাম টাদাম দিয়ে করলাম, এই দুটো হয়ে গেছে। ওদিকে দেখেছো দরজা ভাঙাভাঙি করছে মেয়ে, কেন দিকে কেন দরজা লাগিয়েছে, ওর জন্য গান বাজছে। তোকে বললাম যে আয়, আর দেখো চিকেনটা এবার করবো, দুদিকে দুটো কাজ হয়ে গেল। আয় তাহলে, আসবি, খুলতে পারছি না আমি, কল কল দরজা ঠেল দেখি। ও দেখো, দেখেছো তো ডাকাডাকি করছি কিভাবে, খোলো ঠেলো দরজা, ঠেলো দেখি, ঠেলো, কাঁদছে আমার জন্য, দেখেছো তো। যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি, তো এখন ধোয়া পাকলা করে চিকেনটা চাপিয়ে দেবো জানো তো, তাড়াতাড়ি করি, ওদিকে বেড়াতে পারছি না, গান বাজছে বলে, আর পুচি কাঁদছে ওদিকে, যে ক্যাপসিকাম নিয়ে এসে ক্যাপসিকামও দিব। এবার ওখানে পালিয়েছি, দেখেছো তো, আমি রান্নাঘরে ছিলাম ওখানে, জেঠু গান বন্ধ করে দিয়েছি একটু, ওই দেখো ওই দেখো ওই দেখো খেলা নিয়ে চলেছে, পুতুলকে বকছিল, ওরে বাবা, আমাকে বলছে ভিডিও করো, আমি তো আসতেই পারছি না। হ্যাঁ কি করছে, চান করাবো ওকে, বাবা দেখো স্নান করাচ্ছে, দেখো সব জানি। এটা কে, ওকে একটু পড়াশোনা করে দাও তো, গুটু 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 গুটু, নাচ করবি না, নাচ কর নাচ কর নাচ কর নাচ কর, ও ডান্স 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 করো 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 করো। ওদিকে দুধটা চাপিয়েছি, দুধবালা চলে এসেছিলো, দুধটা চাপিয়েছি, সেই জন্য এসে একটু বসে আছি, দুটো রান্না করে ভাত ডাল তো হয়ে গেল, বড় কাজ হয়ে গেছে, এবার চিকেনটা ফটাফট ধুবো আর চাপাবো। এখন একটু বসি, একটু মাইকে ভিডিও করে, তখন থেকে ডাকছে আমাকে, পুতুলকে স্নান করাচ্ছে, দেখো দেখো বালতি পুতুলের, আবার কি হলো ওইদিকে যাচ্ছে, চারিদিকে দৌড়াচ্ছে, একবার মা বাবাকে দেখতে যায়, একবার আমার কাছে আসে, করে দিয়ে শান্তি নেই, সব দিকে দেখা কাজ জানো তো, এটা একটা বড়তে ভেজে নামিয়ে উঠিয়ে দিয়েছে, আর দেখো আদা দিচ্ছে না, দেখেছো কীভাবে, দেখবে একটা জিনিস, এ দেখো শিয়ালের ঘর বানিয়েছে, এই দেখো দেখেছো, কিছুতেই ফ্রিজ থেকে বার করে আদা বার করতে পারছি না, এইভাবে চামচ করে করে ঠেসে ঠেসে, মানে শিয়ালরা ঘর বানায় না, দেখো এই দেখো গর্ত করে দিয়েছি, এখানে অনেকক্ষণ থেকে দিয়ে যাচ্ছি গর্ত করে করে, কী করবো, কিছু করার নাই তো। আর দিকে তোমার দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি ছাদে কাপড়গুলোকে নিয়ে আসতে, জানো তো, ওদিকে গেছে কাপড় আনতে, ততক্ষণ আমার এদিকে মশলাটা দিয়ে কষিয়ে নিই, আর দেখি এদিকেরগুলোর অবস্থা দাঁড়া, এখানে তো লঙ্কারও মনে হয় সে একই অবস্থা, কী জানি বাবা, খুলতেও পারবো কিনা সন্দেহ, জানো তো, এটাও খুলতে পারবো কিনা সন্দেহ, মানে বরফে আমরা জমে যাচ্ছে, দেখো খুলেছি, তো এটা একটু নরম আছে বাবা, এটা একটু নরম আছে, দাঁড়া এইটা দেখি তো, এটা দেখি, হ্যাঁ খুলেছে, এই দেখো এইটারও সে একই অবস্থা, দেখেছো শক্ত আছে, ওই বাবা এই দেখো সাদা সাদা হয়ে আছে, দেখেছো কী অবস্থা। যাই হোক আমি মশলাগুলো দিয়ে কষে নিই, এদিকে দরজা বন্ধ করে করছি তো, ওদিকে আবার গেছে ছাদে কাপড় আনতে, দেখতে হবে আমাকে আবার দরজা, এদিকে আবার কেউ যদি ঢুকে যায়, কারণ দেখো দরজা আবজিয়ে ভিডিও করছি। ধরো অনেকটাই পরে দেখো আবার চিকেনের কাছে চলে এসেছি, আমি না ওইদিকে অনেক কাজ করছি, গাছে জল দিলাম, ঘরগুলো পরিষ্কার করছি, সব শোকেস টোকেসগুলো সব মোছাগুলো সবই হয়ে গেছে। এবার ওই জানোই তো আমি প্রতিদিন দেয়ালগুলোকে পরিষ্কার করি সার্ফ জল দিয়ে, ওটাও করছিলাম, কিন্তু গান বাজছে, আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না, জাস্ট রান্নাটাই দেখো, জানালা কিন্তু আমি জানালা বলছি দরজা কিন্তু দেখো বন্ধ করে দিয়েছি, বন্ধ করেই দেখাচ্ছি তোমাদের কী করবো, একে গান চলছে, গানটাও শুনতে ইচ্ছে করে, একদিনই সবাই থাকে, একটু গান ভালো লাগে, দেখো একদম কষা কষা করে নিয়েছি, কারণ এখানে ডাল আছে সেই জন্য ডালটা প্রেশার কুকারে রেখে দিয়েছি, দেখো হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলে যাই ঘরটা, দেয়ালগুলো একটু পরিষ্কার মুছে দিই, সার্ফ জল দিয়ে স্নান যায়, তোমাদের দাদা ভাই তো আছে, ঘরটা মুছে নিবি। দেখো আমি কিন্তু আবার সেই রেডি সেডি হয়ে নিয়েছি, সন্ধ্যেবেলায় মানে কাজ আছে একটু, ফ্ল্যাটের একটু মিটিং আছে, তোমাদেরকে তো আজকে সকাল থেকে সেরকম ভিডিও কিছু দিতেই পারলাম না, কারণ যে গান চলছিল, তো গান চললে এটি একটা আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে জানো তো, কপিরাইটে পড়ে যায়, আর আমি তো পরে ভয়েস দিই না, যে সব কিছু দেখিয়ে দেওয়ার পরে আমি পরে ভয়েস দিই, কারণ ওটা আমার বেশি টাইমটা চলে যাওয়ার মতন লাগে, কারণ সত্যি কথা বলতে গেলে টাইম একদমই পাই না, কাজের টাইম মানে এইসব করতে করতে সারাদিন চলে যায়, তারপরে ভাবো অন্যজনের ভিডিও দেখতে হয়, কমেন্ট করতে হয়, অনেক কাজ, মানে যারা ইউটিউবে কাজ করে তারা সত্যি জানে। আর ভাবো যখন আমি প্রথম দেখতাম অন্য দিদিদের, তখন মনে হতো কোনো ব্যাপার না, কত সুন্দর করে ভিডিও করছে, সাধারণ ব্যাপারটা, কিন্তু এখন নিজে করি বলে বুঝতে পারি যে সত্যি কথা। আর তারপরে ভাবো আমি তো একা হাতেই সব কাজ করি না, ঘর বাইরে সংসার সব কিছু নিজের হাতে, যদি কেউ একটু হেল্প করার জন্য থাকতো তাহলেও আমি রেহাই পেতাম না মনে হয়, কারণ সংসার এরকমই, সংসার হচ্ছে দায়িত্বের কাজ। তো এখন আমি যাই নিচে ফ্লাইটের কাজটা আবার সেই সকাল থেকে কাজ কাম করে নিয়েছি, আর এই যে খুশি যাবে কলেজে, তাই ওকে খাইয়ে দিচ্ছি কিছু করার, আমিও চুড়িদার পরে নিয়েছি, কারণ আমিও যাবো একটু বাইরে, বাইরে মানে একটু সামনে যদি বাজারে যাই দেখি কিছু, এমনি রান্না করে নিয়েছি আজকে ভাত ভাত ডাল, আর এই যে এদেরকে দিয়ে দিয়েছি বিট গাজর মটরশুঁটি সব ভাজাভুজি করে নিয়েছি,
আর দুপুরবেলায় দেখি ডিম টিম ভাজা করবো, কারণ কালকে চিকেন খেয়েছি তো, আর ওর জন্য আবার চিকেন 2 পিস উঠানো আছে খুশির জন্য, তা সেই জন্য চিন্তা নেই। কিন্তু কালকের জন্য কী করবো, কালকে তো আর এরকম টাইমে যদি না পাই তাড়াতাড়ি রান্না হয়ে যেতে, সেই জন্য কী করবো আজকে ভাবছি ওর তোদের দাদা ভাইয়ের সঙ্গে যখন যাবে ও স্কুলে আমাকে একটু নামিয়ে দিবে, দেখি নে আমাকে একটু নামিয়ে দিবে, আর আমি তখন নেমে গিয়ে কিছু দেখি বাজার বা কি যা পাবো সেটা নিয়ে চলে আসবো। এখন সব তাড়াহুড়ো দেখছো তো চারিদিকে, তা আমি ওকে খাইয়ে দেওয়ার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়েও দিয়ে, এই দেখো সব আমাদের বাড়ির একদম নাজেহাল, একটু আগে বেরিয়ে গেল টোটো করে, আমাকে নামিয়ে দিলে তাড়াহুড়ো করছে যাবে, কিছুটা নামিয়ে দিলেও আমার রেহাই হাঁটতে হতো আমাকে, সেই জন্য না। তা দেখি বললাম যে কি আনবো, এই দেখো মাছ নিয়ে আসলাম, ওর মা দেখো টমেটো পোড়া করেছিলাম, এটার সঙ্গে লেগে গিয়ে পড়ে যাচ্ছিল। এই দেখো মাছ নিয়ে এসছি, বাটা মাছ, এই দেখো বাটা মাছ নিয়ে এসছি। তা কিছুটা করবো, কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, অনেক নিয়ে এসছি দেখো 1 কেজি মতন আছে। আর সে গন্ধ ফ্রিজে ঢুকাতে হবে তাড়াতাড়ি করে। আর এদিকে মাহি তো খেলছে। আর এখানে কিছুটা সবজিও নিয়ে এসছি জানো তো, ছোটখাটো করে, এগুলো হাত দিবি না, হ্যাঁ। এই দেখো মাছ তো ঘরে রেখে দিয়েছি রান্না করে, দেখো ধরবা না এগুলো। এই যে নিম পাতা তো ভাজতেই হবে আজকে, নিম পাতা ভাজা। দেখো দুষ্টু খেলছে দেখেছো, এগুলো ধনে পাতা, এরকম ছোট ছোট বেগুন, দেখো নিম পাতার সঙ্গে দারুণ লাগবে, কিছুটা টমেটো, সেগুলো জোর করে আমি নিম পাতা কিনতে গিয়ে এই কেস হলো। তাই এদিকে মাহি খেলছে, মাহিকে এখন দেখাতে হবে, বলে কি জেম্মা মেরেছে, তাই বলছি জানো তো আমাকে কি বলছে, কে গো জেম্মা মেরেছে, বলে কি মামা জেম্মা মেরেছে, কি মিথ্যা কথা বলে। খেতে তো বসে পড়েছি, আর এই দেখে দেখো সসের একটা নিয়ে চলে এসছে, দিয়ে এখন খাচ্ছে, আর আমাকে বলছে ভিডিও বলো, কি বলবো বলো তুমি, আর বলছে কি বলো তো, টেস্টি ইয়াম্মি, কত কিছু কথা জানে, বলো তা কি বলবি বল বাবু বল। ওখানে রেখেছি না নিম পাতাটা কিন্তু আমাকে ভাজতে হবে, এখন বেগুন দিয়ে নিম পাতা ভাজবো। ওরে কেমন লাগছে, এত গরম না, দেখো ঘামছি, প্রচুর গরম বাবা, এটাও গরম। তা এখন ওই পুচি খাচ্ছে, আর পুচি আমাকে বলছে এখন ভিডিও করো, তাই আমি দেখো ভিডিও করছি ওর সঙ্গে, কিন্তু এখন কথা বলছে না, ঢেলে খাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, একবার মিষ্টি আনছে, একবার সস আনছে, এবার আমার কাছে এসে আমারটা খাচ্ছে, ওই করছে ওর কাজ ওইটাই। বলবি কিছু কথা বলো, কেমন আছো বলবি না, কথা বলবি না, আড়ি করেছিস, বলে কি জেম্মা মারছে, তাই বলছে আমাকে, জানো তো কে জেম্মা মারছিল, তাকে আবার পুতুলকেও খাওয়াচ্ছে, দেখেছো কি করছে তোমার পুতুল, খাচ্ছে দেখো, দেখেছো তো, একটু নিজেও খেয়ে নিচ্ছে, আরও পুতুলকেও খাই দিচ্ছে, আর একটু পুতুলকে আবার খাই দাও, পুতুলকে খাই দাও, দেখেছো দুষ্টুমি, দেখেছো পুতুলকে নিয়ে বসেছে আর খাওয়াচ্ছে। রান্না বান্না শেষ হলো এতক্ষণ ধরে, এবার তোমাদের রান্নাগুলো পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো টমেটোটাকে পুরা করে রেডি করে রেখে দিয়েছি পরিষ্কার করে, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে দুপুরবেলায় মাখে খাবো। আর এই দেখো নিম পাতা ভাজা, বাবরে কত সুন্দর টেস্টি, এটা খেতেই হবে। এখানে মাছ, এই দেখো একবেলার জন্য মাছ করলাম, আর বললাম না ডিম বার করে রেখেছি, ডিম ভাজা করতে হবে, খুশি বলে দিয়েছি ওদিকে, আর ওর জন্য আবার চিকেনও রাখা আছে। এখানে তো ভাত বুঝতেই পারছি, দেখো ডালও করেছিলাম, তখন তো ভাবিনি যে মাছ করব, কারণ বলেছিল ডিম ভাজা খাবে। আর দেখো এটা ভাজা, বিট গাজর বিনস সব ভাজা একসঙ্গে, দেখো লেবু 1 পিস রাখা আছে, এতক্ষণ ধরে হলো। তারপরে আবার কি, এই দেখো রুটিও করে নিয়েছি, সব কাজ হলো। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে এবার যাব ঘরের কাজ করতে, কারণ মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, করতে এতটা টাইম চলে গেল। যাই হোক তোমাদের রান্নাগুলো পুরোটা দেখি।